বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কেমন হয়েছে। এখানটা এখনো অনেক ধুলো মিশতে, আর এখানেও বন্ধুরা পাথর চালাচ্ছে। আমার তো চিন্তা হচ্ছে কী হবে, একবার তো হাত থেকে একদিন ছিটকে পড়েই গেল তখন। আর এই এখানটা দেখুন মিস্ত্রিরাও আস্তে আস্তে এই গাছগুলো কেটে নিয়ে গিয়েছিল, মানে বিক্রি করা হয়েছিল, তারা বস্তা বস্তা নিয়ে গিয়েছিল। আবার বন্ধুরা গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর ঘরের চারপাশ গাছ থাকলে দেখতে খুব ভালো লাগে, সেই জন্য বাড়ির সামনে গাছগুলো যতটা বাঁচিয়ে রাখা যায় রেখেছি। গাছটা না ওই বলিনি, শুধু বাটকার মার একশন কত বাটকার পাবো। আরে ওই তো বাটকার মারো না, কত হলো 2-4 কেজি, ওটা 4 কেজি। আমাদের বন্ধুরা এই রুমটাতে তো পাথর লাগানো কমপ্লিট, অনেকগুলো জায়গা ওই রুমটা হয়ে গেছে, সিঁড়ি দাবার অনেকটা হয়ে এসছে, বাকি আছে অনেকটা, কিন্তু তবু বন্ধুরা হয়ে গিয়েছে, অনেকই হয়ে গিয়েছে। আর হচ্ছে অকার ছাদে এসছে, হ্যাঁ বাবু নিয়ে এসছে অকারকে। অকার ঘোরাঘুরি করছে ছাদে, একটু আগে উঠোনে দৌড়াদৌড়ি করছিল, এখন ছাদে এসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ, খুবই সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আর যেখানে ভালো লাগা জড়িয়ে থাকে মা বাবার, পরিবারের সবার, তো সেখানে স্বাভাবিকভাবেই নিজেরও অনেকই ভালো লাগে। তো তেমনই বন্ধুরা, আপনারা যেমনটা দেখছেন আমাদের ঘর তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, আমারও কিন্তু তেমন সেই জন্যই ভালো লাগছে, কেননা পরিবারের সবাই খুশি, মা বাবা সবাই খুশি। কথাই বলে চেষ্টা থাকলে, সবার আশীর্বাদ থাকলে, বড়দের আশীর্বাদ থাকলে গরিবেরও দিন ফিরতে পারে, সম্ভব। আর কি বলবো, আমার মায়ের নিজের মুখ থেকেই শোনা যে আমার যে দিদা, মানে আমার মায়ের মা, যে মার বাড়ির যে ঘর, সেখানটায় ঘরটা অত ভালো ছিল না আগে। আর সেই কারণে মানে এরকম ঝড় বৃষ্টি, একসময় ঝড় বৃষ্টি চলছিল, আর গাছের ডাল পড়ে গিয়ে ঘর ভেঙে বন্ধুরা আমার যে দিদিমার মাথায় ফেটে গিয়েছিল একদম। তো সেরকমের দিন আমার মা দেখেছে, সেরকমের মানে, আর ঘর ভর্তি জল চারিদিকে, মানে থাকার জায়গাটুকুই বন্ধুরা একরকমের মানে একদম মানে নষ্ট হয়ে যাওয়া, এরকমের পরিস্থিতি। সেরকম দিন থেকে যখন আস্তে আস্তে করে এরকমের সুন্দর একটা দিনে ফেরা, তো আমার মায়ের তো নিশ্চয়ই ভালো লাগছেই, সে তো মানে বলে বোঝানো যাবে না। কিন্তু আমার সেই কারণে আরও অনেক অনেক বেশি ভালো লাগছে যে হ্যাঁ, আমার মা ওরকম দিন দেখেছিল, ওরকম থেকে এরকম দিনে ফিরছে। এটা অনেকই বড় পাওনা। আর শুধুমাত্র আমার নয়, সমস্ত সন্তানদের কাছে, ছেলেদের কাছে, মেয়েদের কাছে নিশ্চয়ই এরকম দিন যখন করে ফিরে আসে, যখন মা বাবার ভালো লাগে, মা বাবার যখন মানে ভালো কিছু মা বাবার জন্য করতে পারে, তখন নিশ্চয়ই তাদেরও অনেকই বেশি সুন্দর এই ভালো লাগা কাজ করে। আমাদের বন্ধুরা এই রুমটাতে তো পাথর লাগানো কমপ্লিট, অনেকগুলো জায়গা ওই রুমটা হয়ে গেছে, সিঁড়ি দাবার অনেকটা হয়ে এসছে, বাকি আছে অনেকটা, কিন্তু তবু বন্ধুরা হয়ে গিয়েছে, অনেকই হয়ে গিয়েছে। আর হচ্ছে অকার হচ্ছে ছাদে এসছে, হ্যাঁ বাবু নিয়ে এসছে অকারকে। অকার ঘোরাঘুরি করছে ছাদে, একটু আগে উঠোনে দৌড়াদৌড়ি করছিল, এখন ছাদে এসছে। ছাদে এখানে ভালো হাওয়া হচ্ছে বন্ধুরা, সেই জন্য এখানে এখন এসছে অকার। তাই তো অকার, কোনো অকার তো বন্ধুরা এই না অকারই জানে, এই পোষা বন্ধুরা খুব কথা শোনে, খেতে বললে খায়। বিস্কুটের খুব বন্ধুদের, আবার এই বিস্কুটটাকে খেতে দিতে হবে, তাই তো আবার বিস্কুটটা খেতে পছন্দ, চিন্তার কোনো কারণ নেই। সব বিস্কুট খায় না, সব বিস্কুট খাবে না আবার, এই পোষা বন্ধুরা সব বুঝতে পারে, একদম পুরো মানে মানুষের মতো একদম, এসব জানে। এখানে এসো, চলো দেখছি চারদিকে কেমন হয়েছে। ভালো হয়েছে আকাশ, তাহলে ভালো ভালো লেগেছে। দেখছে বন্ধুরা কিরকম হয়েছে না হয়েছে। এ সবাইকে চেনে, এমনকি বন্ধুরা সুন্দর এই যে সুগন্ধ সুখেও মানে বুঝতে পারে যে কি এ ভালো মন্দর খাবারও বিচার বিবেচনা সব আছে।
হ্যাঁ ইয়া বললো না মানুষের মতো ভাতের মধ্যে উচ্ছে মাকে দিলে প্র্যাকটিস হয়ে গেছে ও একটা। একটা উচ্ছে খাবে না, দানা যদি থাকে আমি ফেলে দেবে। আর শুধু তাই না, আপনি একে ভালো খাবার দেবেন আর এমনি শুধু খাবার ভাত দেবেন, ও খাবে না। ও যেটা তরি তরকারি দেওয়া খাবার ভালো খাবার সেটা ঠিক বেঁচে খাবে, সুন্দর বুঝতে পারে একদম সব। কথা বললেও শোনে, ডাকলেও আসে। কথা বললে বন্ধুরা খুব শোনে, কথা শোনে, খুব ভালো কথা শোনে বন্ধুরা। কি হবে কি বলবে দেখছে এখন চারিদিকটা কেমন হয়। এ তো এখন না, তো আগেও তো বন্ধুরা ছাদে আসতো, তখন অন্যরকম ছিল, সেই জন্যে ও আর কি অবাক হয়ে যাচ্ছে কি ব্যাপার এরকম হলো কেন, কি হলো এগুলো কি। না আগে আরও করছিল, এখন তবু মোটামুটি কম, এখন প্র্যাকটিস মতো হয়ে গেছে একটু। এখানটায় হচ্ছে আমাদের একদম সব তোজো চলছে। আমার মা এইগুলোকে কাটি তুলে বলে বসছিল, কিন্তু এখন আবার রান্নার কাজ শুরু করে দিয়েছে। এখন এইগুলো হচ্ছে নোটে শাক, সেই সঙ্গে আজকে আমাদের আন্ডা কারি হবে বাড়িতে, মানে ডিমের তরকারি। আলু দিয়ে হবে তোমার? আলু দিয়ে ডিমের তরকারি, কাঁচা কলাও নিয়ে এসছে, বিভিন্ন রকম চলছে। আর এখানটায় অনেক দেখছি ডালও নিয়ে এসছে, কি জানি কি করবে আজকে। আচ্ছা আচ্ছা, এত ডাল কি হবে ভাবি আজকে আমাদের? সব হবে নাকি? হ্যাঁ ডাল ঝুড়ো হবে। হ্যাঁ কি হবে, ডাল ঝুড়ো হবে? হ্যাঁ বাজা বাজা মা কি করবে জানি না, হ্যাঁ আমি বললাম একটু কম করে নাও। না না মা অনেক একদিন করে রেখে দিলে ফ্রিজে বারবার গরম করে আর খাওয়া হবে, তো ওই জন্য বেশি করে করে জানি না কি জন্য। যা ছিল 5 কেজি সব তো কর্নি তো আছে তোমার। না, ওটা নয়, অত না, প্রয়োজন মতো। প্রয়োজন, এটা প্রয়োজন। দেখুন বন্ধুরা, রেগে যা- হ্যাঁ আমার তো রাগ তো ধরছে। ঠিক আছে, অত করবো না, নাও। তো বন্ধুরা এই সব এখন অবস্থা এখন চলছে। এখন ডাল নিয়ে এসছে, আমার মা একটা বড় জার বের করেছিল, তাতে ঢেলে নিয়ে আসলো। আমাদের বাড়ির চাষে লাভ নেই কোনো। অ্যাকচুয়ালি বন্ধুরা এইরকম হয়েছে, তার অন্য কারণ আছে কিন্তু, না সত্যি সত্যি যেটা কেনা ডাল হলে কিন্তু এরকম হতো না। না হ্যাঁ আমাদের বাড়ির চাষের ডাল বলে, কেনা হলে কেউ এরকম করবে? না, কেউ করে? কেউ করবে না। দেখুন কত নিয়ে চলে এসছে, এই তো 1 কেজি। 1 কেজি কেউ ডাল করে? এটা আমার চাষের বন্ধুরা ডাল বলে, সেই জন্য আমার মনে হয় দরকার নেই। ভাবি না, তোমার একটু ভুল হয়েছে মনে হচ্ছে। কি ভুল বলতে এটা তোমার বেসন করে নিয়ে আসা উচিত ছিল মনে হয়। হ্যাঁ সুবিধা তো, কাজেও লাগতো, এইভাবে ডাল খাওয়ার থেকে বেসন খাওয়া ভালো কিন্তু হতো। হ্যাঁ কেন সেই আমাদের বন্ধুর রেসিপি অনেক বেসন কিনতে হয়, তাই না? এটা কিন্তু আগের বছরের ডাল। ওদের এখনো অনেকগুলো মানে পাথর বেশি আছে, কি হবে কি জানি। কি হয় বলতে আমাদের লাগানো এই যে পোর্ট, এটা ওটা লাগানো ছিল, সেইভাবে বলা হয়েছিল, কিন্তু মিস্ত্রি একটু হুড়ুহুড়িও করছে এখন। কি হয় বন্ধুরা দেখার বিষয়। হ্যাঁ ছাদে যাই, এটা হচ্ছে সিঁড়ি। এটা লাগানো হয়েছিল, একটু সমস্যার কারণে তুলে দিচ্ছি আমি ইচ্ছা করে, কেননা এমন হচ্ছে সিঁড়িটা, এই সিঁড়িটা এমন উঁচু হয়ে যাচ্ছিলো বলি না উঠতে অসুবিধা হবে, তো সেই জন্য এই যে সিঁড়িটা উঁচু হয়ে যাওয়ার কারণে এটাকে সাইড করে তুলে দিয়েছি, বলি দরকার নেই, বেঁচে থাকলে তবেই শান্তি, পড়লে মুশকিল হয়ে যাবে, কারণ ওইভাবে এমনভাবে ছিল না ঠিক ফিটিং করতে পারিনি, মিস্ত্রির জন্য তুলে দিয়েছি আমি। আর এখানটা দেখুন মানে মিস্ত্রিকে বলেই তুলেছি, আমি তুলেছি মানে মিস্ত্রি বলেছি হেঁটে যাবে সেই জন্য। আর এইগুলো এই সিঁড়ি লাগানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের হচ্ছে বারান্দাটার ভিউ, এই সিঁড়ি আর এই হচ্ছে বারান্দার ভিউ। আমরা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান কেমন হয়েছে। এখানটা এখনো অনেক ধুলো, মিশতে আর এখানেও বন্ধুরা পাথর চালাচ্ছে, আমার তো চিন্তা হচ্ছে কী হবে, একবার তো হাত থেকে একদিন ছিটকে পড়েই গেল তখন। আর এই এখানটা দেখুন মিস্ত্রিরাও আসছে আজকে, এগুলো লাগিয়েছে, এই ঘরটা ফিনিশ, এটাও ফিনিশ, এটাও ফিনিশ, এটা লাগিয়েছে, এই চলছে। আরও পুরো ফিনিশ হলে পরিষ্কার হলে তখন দেখো বন্ধুরা দেখতে ভালো লাগবে তখন। ভিতরটা বাথরুম এটা, কেটে ওই চাকা মেশিনে কেটে রেখে দেওয়া হয়েছে, এই দেখুন বিক্রি হচ্ছে এগুলো লোহা। লাগানো
এটা আমাদের কেনা। হ্যাঁ আমাদের কেনা, ছাদে লাগানো আছে। ওই তো থাকে ওই গাছের আমরা নতুন লাগিয়েছি। হুম এও বেশি আছে। না না ওই বলিনি, শুধু বাটখারা মারো। একসঙ্গে অত বাটখারা পাবো কত? আরে ওই তো বাটখার মারো না। কত হলো? 2-4 কেজি ওটা। 4 কেজি তাও বেশি দেখো। 500 বললাম তো, 500 মারতে হবে। কত হচ্ছে? 4 কিলো 2 কিলো 6 কিলো 6.5 কিলো 7 কিলো করে না। কোথায় 4 কিলো আর 2 কিলো? আমি বাটখারা আনতে দিই। এইগুলো বন্ধুরা হয়ে গেল আজকের মতো সব একদম। অনেকগুলো দেওয়া হয়েছে। ওদিকে আমাদের ছাদে কাজ চলছে আর এদিকে আমার মা এখানে এসে আমাকে ডেকে দেখাচ্ছে, বলে পারবো না, গাছে থাক, পাখি খাবে। হ্যাঁ পাখি খাবে, পেরে লাভ নেই। এই এই তো। ফল কিন্তু মানুষও খেতে পারে। আমি ছোটবেলায় মাঠে যখন যেতাম তখন অনেক খেয়েছি। হ্যাঁ খুব যখন মিষ্টি। মাঠ দেখতে যেতাম মাঠের দিকে আরো হতো। এই তো কুড়ি, এই তো এই তো এই তো এই তো শ্যাওড়া ফল বলে, খুব সুন্দর মিষ্টি আর পাখিরা খুব খায়। এই তো কুড়ি অনেক এখানে ফল হবে দুটো। এখানটাতে। এখানেও হয়েছে দেখো। হ্যাঁ 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 ওই তো। হ্যাঁ সুন্দর। বাড়িতে গাছপালা থাকলে অ্যাকচুয়ালি আমাদের এটাই শুধু নিজেদের না, প্রচুর আছে। পাখিদের অনেক ভালো। এই তো এই তো এই তো। এই মিষ্টি মিষ্টি খেতে লাগে, খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ শ্যাওড়া ফল বলে। এই গাছগুলো কেটে নিয়ে গিয়েছিল, মানে বিক্রি করা হয়েছিল, তারা বস্তা বস্তা নিয়ে গিয়েছিল। আবার বন্ধুরা গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গিয়ে। আর ঘরের চারপাশ গাছ থাকলে দেখতে খুব ভালো লাগে। সেই জন্য বাড়ির সামনে গাছগুলো যতটা বাঁচিয়ে রাখা যায় রেখেছি। কাজটা জিনিস কত সুন্দর। সেই গাছটা দেখুন বাড়িতে সামনে যেটা, ওটাও তাই অনেক দিনের গাছ না মা, মানে অনেক বছরের গাছ। এখন আমাদের ছাদে কাজ চলছে। এখন পিলারটা ফিটিং হচ্ছে। বন্ধুরা মোটামুটি আমাদের উপরের কাজ হয়ে এসছে। আর এই পোর্টটা করে দেবে, দিলে বাকি টুকিটাকি এদিক ওদিক ফিনিশিংয়ের কাজ। মানে গাউট লাগাবে, এটা ওটা করবে, ওইগুলো এবার অন্যদিন এসে মিস্ত্রিটা করবে। আপাতত মোটামুটি যে লাগানোর পাথরের কাজ যেগুলো সব শেষ আজকে আর কি। এই পোর্টটা হলে হয়ে যাবে। পোর্টটা আমাদের সিমেন্ট করা ছিল, তো এটা লাগানো হচ্ছে। সেই জন্য দেখুন একটু চটিয়ে দিয়েছে ওখানটাতে, ইঁটগুলো তোলা হয়েছে, এখানটায় লাগানো হবে। আর আমরা এই সাদাটা লাগাবে, দেখুন হাতে এই সরিয়াটা, এই সাদাটা এটা কেটে দিয়েছে। এই জিনিস, এই একই জিনিস, ওটা বড় 4 ফুটের, ওই বড় পিস ওইগুলো লাগানো হবে। আর পাশটা কালো দেওয়া হবে। আর গ্রিলের বাইরে সেখানটাও ফিটিং হয়েছে কিছুটা সামনের দিকে। আর উপরে একদম ঘরের কাজ ফিনিশ, তাই তো আমি ফিনিশ মানে পাথর লাগানোটা ফিনিশ। বন্ধুরা এসে গিয়েছে মিষ্টি নিয়ে। হ্যাঁ, আর এই হচ্ছে মাংস। এটা হচ্ছে অন্য রকমের ব্যাপার স্যাপার, আমাদের রেসিপির জন্য বন্ধুরা না। হ্যাঁ, এখন আজকে মানে হঠাৎ করে মানে অন্য রকমের একটু আবহাওয়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের এখানটায় সেই জন্য একটু মানে খেতে বেশ মজা লাগবে আর কি। ওই জন্যে হ্যাঁ আবার একটা গোটা মুরগি একটা নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে চলে এসছে। বন্ধুরা বুঝতে পারছেন, হুম এত খাওয়া দাওয়া রেসিপি চলে, তার মধ্যেও হুম রেসিপি। ওরে বাবা একদম। ওখানে থালায় রাখো, থালায় রাখো। দেখি
মাকে ওইটা মিষ্টিও নিয়ে খুলতে পারবে এসছে। না তোমার মা প্রত্যেক কাজে সুইচ কেটে ফেলবে। আস্তে 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 যা খুলতে পারিনি, আমার কেটেই ফেলছে। মুরগি নিয়ে চলে এসছে দেখুন। এমনি বাড়িতে খাওয়াবে, রেসিপি হবে না, বাড়ির জন্য এমনি একদম। গুছিয়ে নিয়ে চলে এসছে তার মুরগি। আরো কি রয়েছে? গিলে মেটে বলে আরো নাই কি নাকি থাকবে, গোটা মুরগি নিয়ে এসছে সেই জন্য। আর ওদিকে মিষ্টিও আছে, মিষ্টিগুলো ফ্রিজে রেখে দাও। আজকাল বন্ধুরা কি বলবো, মানে নেবে কি নেবে না ভাবি ফোন করছে। আমি বলি কি করা যাবে, কেননা যদি ফ্রিজে রাখতে হয়, কারেন্টটাও সকাল থেকে ছিল না, অনেকবার ফোন করেছি, দুবার, মানে সকালে ফোন করেছি অনেকবার বলতে দুবার, একবার ফোন করেছি হয়নি, আর একবার ফোন করতে তবে বন্ধুরা আসলো। তোমার বাপিও তো খুলতে পারছে না। আস্তে না, আমি খুলতে পারবো না। এই তো বন্ধুরা মিষ্টি নিয়ে এসছে। পান্তুয়া, হ্যাঁ ওই মিষ্টি, ওই পান্তুয়া বড় বড় নিয়ে দেখছেন, এসছে। 10 টাকা পিস। বড় বড় পান্তুয়া। যাক পান্তুয়াগুলো ফ্রিজে রেখে দাও, এখন আমাদের খাওয়া পরে রেসিপি ছাড়াও আমাদের যখন যেটা মন চায়। হ্যাঁ এখন এই তো আমাদের বন্ধুরা মাংস হলো, তারপর ফের মনে হচ্ছে যে কেন ইচ্ছা হয়েছে। আমি বলি বাপি বলে কী করবো, এই তো সব রেসিপি। আমি বলি ও ওরকম ব্যাপার না, মনে যখন হয়েছে তখন খেতে হবে। হ্যাঁ ভালো লাগে না। বন্ধুরা ওয়েদারটা আজকে জমজমাট ওয়েদার তো। আর মা মনে হচ্ছে রেডি হয়ে বন্ধুরা বসেছিল দেখুন। আমি বসছিলাম তো। তার মা মানে জানে হতে পারে, মা ধরে নিয়েছে মানে এরা মানে ঠিক নিয়েই আসবে আজকে। তো বন্ধুরা যদি আমাদের ভিডিও, আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচ থাকলে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও, নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে, নতুন আরও একখানা জমজমাট ভিডিও নিয়ে। বাই।